হ্যালো ইউটিউবার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমরা ইউটিউবের একটি সেটিংস নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে প্লেলিস্টের সেটিং। তো আমরা অনেকেই জানি না যে আমরা যে প্লেলিস্টগুলো ক্রিয়েট করি এবং প্লেলিস্টের ভিতরে আমরা ভিডিওগুলোকে রেখে দিই, তো এই প্লেলিস্টের কিন্তু সেটিংস আছে। তো আমরা চাইলে সেটিংসগুলো খুব সহজেই করে নিতে পারি। তো এই প্লেলিস্টের যে সেটিংস আছে এটি অবশ্যই করে রাখা উচিত, যেহেতু আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি। তো ইউটিউবের সব খুঁটিনাটি ব্যাপারই কিন্তু আমাদের দেখতে হবে। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তো ইউটিউবের যে প্লেলিস্টের সেটিংস আছে এটি করার জন্য আমরা আমাদের চ্যানেলটিকে লগ ইন করে আমরা চ্যানেলের যে ক্রিয়েটর স্টুডিও আছে সেখানে যাব। যাওয়ার পরে আমরা এখানে ভিডিও ম্যানেজার দেখতে পাচ্ছি, এই ভিডিও ম্যানেজারে ক্লিক করব। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে আমাদের যে আপলোডেড ভিডিও আছে এই ভিডিওগুলোর লিস্ট আমরা দেখতে পাবো, এবং বাম পাশের যে প্যানেল আছে এই প্যানেলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্লে লিস্ট আছে। এই প্লে লিস্টে ক্লিক করব। তাহলে আপনার যতগুলো প্লেলিস্ট ক্রিয়েট করা আছে এই সব প্লেলিস্টের লিস্টগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তো এই প্লেলিস্টে কিন্তু আমরা চাইলে এখান থেকে নতুন প্লেলিস্ট অ্যাড করে নিতে পারি। তো এই যে এখানে নিউ প্লেলিস্ট আমরা দেখতে পাচ্ছি, এবং যদি এই প্লেলিস্টকে কোনোভাবে এডিট করা দরকার হয়, অর্থাৎ নাম পরিবর্তন করা দরকার হয়, তো আমরা এডিট প্লেলিস্ট আছে এখান থেকেও আমরা করে নিতে পারি। তো আমরা আজকে দেখবো এই প্লেলিস্টের কিছু সেটিংস সম্পর্কে। সাপোজ ধরুন আমার মাইক্রোসফট ওয়ার্ডের উপরে একটি প্লেলিস্ট এখানে ক্রিয়েট করা আছে। তো এই জন্য আমি এডিট প্লেলিস্টে যাব। আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের আন্ডারে যে সমস্ত ভিডিওগুলো আমি রেখেছি অর্থাৎ এই প্লেলিস্টে তার লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছি এডিট আছে, আমরা এই এডিটে ক্লিক করব। করার পরে মাইক্রোসফট ওয়ার্ডের নামের যে প্লেলিস্ট আছে এটির এডিট অপশনে আমরা চলে আসব। তো আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে প্লেলিস্টের কিছু কথা আমি লিখে রেখেছি, অর্থাৎ এই প্লেলিস্ট সম্পর্কিত কিছু ডেসক্রিপশন এখানে আমি দিয়ে রেখেছি। অর্থাৎ আপনি যখন কোনো প্লেলিস্ট ক্রিয়েট করবেন ওই প্লেলিস্ট সম্পর্কিত কিছু বক্তব্য আপনি এই সেটিংসে অবশ্যই রেখে দেবেন। যেমন আমি মাইক্রোসফট ওয়ার্ডের উপরে একটি প্লেলিস্ট ক্রিয়েট করেছি, এই মাইক্রোসফট ওয়ার্ডের উপরে কিছু ডেসক্রিপশন এখানে আমি দিয়ে রেখেছি। যদি এই সেটিংসটি আপনি না করে থাকেন তাহলে এই পাশে আমরা দেখতে পাচ্ছি পেন্সিল আইকন আছে, এখানে ক্লিক করব। তাহলে প্লেলিস্টের যে ডেসক্রিপশন আছে এটি এডিট করার অপশন আমরা পেয়ে যাব। এখন এই প্লেলিস্ট সম্পর্কিত কিছু বক্তব্য এখানে আপনি অবশ্যই টাইপ করে রাখবেন, এবং টাইপ শেষে আপনি বাইরে মাউস এভাবে যদি ক্লিক করেন তাহলে আপনার প্লেলিস্টের এই সেটিংসগুলো এখানে সেট হয়ে যাবে। এবং এখানে আরেকটি ব্যাপার আমি বলে রাখছি, আমি শুধু মাইক্রোসফট ওয়ার্ড না, আমার যতগুলো প্লেলিস্ট ক্রিয়েট করা আছে প্রায় সবগুলোরই সেটিংস আমি করে রেখেছি। এবং আপনি যদি আপনার প্লেলিস্টের সেটিংসগুলো করে রাখেন বা ডেসক্রিপশনগুলো দিয়ে রাখেন তাহলে আপনি যে ডেসক্রিপশন দিয়ে রেখেছেন তা এভাবে শো করবে। দেখুন আমি টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য এখানে ডেসক্রিপশন লিখে রেখেছি, এমএস ওয়ার্ডের জন্য লিখে রেখেছি, পাওয়ার পয়েন্টের জন্য লিখে রেখেছি, এক্সেসের জন্য লিখে রেখেছি, এক্সেলের জন্য, লেকচারের জন্য, ইউটিউবের জন্য, অর্থাৎ যতগুলো প্লেলিস্ট আমি ক্রিয়েট করেছি সবগুলোরই ডেসক্রিপশন আমি এখানে দিয়ে রেখেছি। আপনি যদি প্রফেশনালভাবে ইউটিউবে কাজ করতে চান বা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে চান তাহলে এই সেটিংসগুলো বা এই অপশনগুলো অবশ্যই আপনাকে সেট করে রাখতে হবে। তো ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আপনারা অবশ্যই এই ভিডিও দেখে এই প্লেলিস্টের যে ডেসক্রিপশনগুলো আছে অবশ্যই দিয়ে রাখবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং রেগুলার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের যে নোটিফিকেশন বেল আছে অবশ্যই সেটিকে প্রেস করে রাখবেন। কথা হবে আবার পরবর্তী কোনো টিউটোরিয়ালে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।